হ্যালো এভরিওয়ান, কেমন আছেন সবাই? আজ আমি রাতে ঘুরতে বেরিয়েছিলাম। রাত বলতে ঠিক রাত না, কারণ ফিনল্যান্ডে সামারে রাতই হয় না, সবসময় আলো থাকে, সামান্য অন্ধকার হয় আর কি। বাংলাদেশে সন্ধ্যার সময় যেমন হালকা অন্ধকার হয় তেমন আর কি। তো রাত 11টার দিকে বের হয়ে গেলাম, হাঁটছিলাম আর গাছগুলো দেখে ভাবছিলাম গাছগুলো কেমন ফুল পাতায় ভরা, তাই না? তবে উইন্টার এই ফুল পাতা কিছুই থাকবে না। সামারের সাথে যদি আপনি উইন্টারের তুলনা করেন তাহলে ভয়াবহ পার্থক্য দেখতে পারবেন। এই সুন্দর গাছপালাগুলোর কি যে অবস্থা হবে আর কি পরিমাণ যে ঠান্ডা পড়বে এটা ভাবলেই আমার ভয় লাগে। যাই হোক, যতদিন সামার আছে সামারটা উপভোগ করে নিই। তো ভাবতে ভাবতে চলতে শুরু করলাম। এটা হচ্ছে আমার ভার্সিটি এরিয়া, আর ভার্সিটির পাশ ধরে এই লেকটা বয়ে গেছে। তো এই লেক বরাবর হাঁটা শুরু করলাম। সামারে এই ঘুরে নিচ্ছি, কারণ উইন্টারে তো আর এমন ওয়েদার পাওয়া যাবে না, তাই একটু শহরটা ঘুরে দেখছি। যতক্ষণ হাঁটছিলাম চারিপাশে শুধু জঙ্গল আর খোলা মাঠ দেখলাম। যদি এটা বাংলাদেশ হতো তাহলে মানুষজন এখানে পিকনিক করতে চলে আসতো বা কপত কপতিরা বসে গল্প করতো, কিন্তু এখানে কেউই নেই। আর জঙ্গলগুলোর ভিতরে পুরো অন্ধকার ছিল, বাইরে এত আলো থাকা সত্ত্বেও আলো ভিতরে ঢুকতে পারছিল না গাছের ঘনত্বের জন্য। আপনারা হয়তো জানেন ফিনল্যান্ডকে হাজার হ্রদের দেশ বলে হয়, আর তাই একটু পরপরই লেক ছিল। দেখেন এই জায়গাটা কত সুন্দর। আর বাংলাদেশে এরকম জায়গা দেখতে হলে রাঙামাটি বা খাগড়াছড়ি যেতে হতো, কিন্তু ফিনল্যান্ডে একটু পরপরই এরকম জায়গা আছে। প্রকৃতিটা খুব সুন্দর ছিল, চারিদিকে নীরব আর জলপ্রপাতের শব্দটা সব মিলিয়ে খুব বেশি ভালো লাগছিল। প্রায় 3 ঘন্টা ঘুরেছি। ঘুরতে ঘুরতে আমাদের পুরনো বাসায় চলে গিয়েছিলাম, যেখানে আমরা ফিনল্যান্ড আসার পর প্রথম থেকেছিলাম। বাসাটা একদম রেল লাইনের পাশেই ছিল, আর জানালা দিয়ে সবসময় ট্রেন দেখা যেত, একটু পরপরই ট্রেন যেত, বলতে গেলে 20 মিনিট পরপরই ট্রেন আসতো বা যেত। অনেক দিন পর সেই পুরনো বাসাটা দেখলাম। বাসার পাশের এই কে মার্কেটটায় কত যে আসছি। বাসায় ঢোকার সময় একটা ট্রেন গেল, দেখে তো খুশি হয়ে গেলাম, অনেকদিন পর সেই চেনা জায়গায়। আর এই বিল্ডিংটার 4 তলায় থাকতাম। আর এই রাস্তাটা দিয়ে যে আমরা কত যাওয়া আসা করছি, নতুন ছিলাম, রাস্তাঘাট তেমন কিছুই চিনতাম না। আর এই সিগন্যালটা এতক্ষণ দাঁড়িয়ে থাকতে হতো, মাঝে মাঝে বিরক্ত হয়ে যেতাম। যাই হোক, দেখেন এখন বাজে রাত 2টো, এখনো কত আলো, মনেই হচ্ছে না যে রাত। তারপর ঘুরতে ঘুরতে চলে গেলাম সিটি সেন্টারে। সিটি সেন্টার পুরো খালি ছিল, আর সেন্টারে এই সুন্দর সুন্দর ফুলের টবগুলো ছিল। সবগুলো ফুলের মধ্যে আমার এই ফুলটা বেশি ভালো লাগছে। আমার জানা মতো এই ফুলটার নাম ছিল ডালিয়া। কিছুক্ষণ সেন্টারে বসলাম, তারপর দেখি রাত 3টা বেজে গেছে। অবশেষে বাসার উদ্দেশ্যে রওনা দিলাম। একা একা বাসায় আসছিলাম, তাই আমার একটু ভূতের ভয় করছিল। তবে এখানে চোর ডাকাত বা সন্ত্রাসের কোনো ভয় নেই। আপনি এখানে সেফ ভাবে যত রাতেই হোক না কেন নিশ্চিন্তে রাস্তায় চলাচল করতে পারবেন। কেউ আপনাকে কিছু জিজ্ঞেস করবে না, কিচ্ছু বলবে না, হাই হ্যালোও বলবে না, যে যার মতো। তো আজকের ব্লগটা এই পর্যন্তই। ভালো থাকবেন সবাই, বাই বাই।